হবে। 3, এই যে বিজ্ঞানসম্মত নাম সেটা ল্যাটিন ভাষায় হবে। 4, গণের প্রথম লেটারটা বড় হাতের হবে আর প্রজাতির প্রথম লেটারটা ছোট। যখন এই বিজ্ঞানসম্মত নামকে ছাপা হবে সেটা অবশ্যই ইটালিক হরফে হবে, কিন্তু আমরা যখন খাতায় লিখব গণ প্রজাতি লেখার পর তলায় দাগ দেব। 6, যে এই জীব আবিষ্কার করবে, যে জীবকে আবিষ্কার করবে সেই বিজ্ঞানীর নামটা বিজ্ঞানসম্মত নামের শেষে হয় সম্পূর্ণ লেখা যাবে, না হলে শর্টে, না হলে তার নামের ফার্স্ট লেটারটা লেখা হবে। আরও একটা পয়েন্ট হচ্ছে, আমরা 1753 সালের আগে কোনো উদ্ভিদের নাম যদি বিজ্ঞানসম্মত নাম হয়ে থাকে এবং 1758 সালের আগে কোনো প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হয়ে থাকে, সেগুলোকে গ্রহণ করা হবে না। তাহলে 1753 আর 1758 এখানে উদ্ভিদ আর এটা প্রাণী। এর আগে যে অর্থাৎ ওই 1753 আগে যদি কোনো উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম দিয়ে হয়ে থাকে তাহলে সেটা হবে না গ্রহণ। আর 1758 আগে যদি কোনো প্রাণীর বিজ্ঞানসম্মত নাম দিয়ে হয়ে থাকে তাহলে সেটাও হবে না, গ্রহণযোগ্য নয়। মোট আমাদের এখানে 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্ট খুব ভালো করে পড়ে নেবে। আর ঠিক আছে, তো আমার এখানে যেটুকু বলার সেটুকু বললাম, এখন তোমাদের বোঝার পালা। যদি অসুবিধা হয় ম্যাম হাজির তোমাদের জন্য, এনি টাইম এনিহোয়ার আমি তোমাদের পাশে আছি। অল দ্য বেস্ট। আর আমার আগামী সপ্তাহে আমি যে ক্লাস টেস্ট নেব বলেছি, রেডি থাকবে। বাই। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এত কিছু নিয়ম কানুন কে কে বলেছে এই নিয়ম মানতে? দুটো সংস্থা, ICBN আর একটা ICZN। I for International Code of Botanical Nomenclature, International Code of Botanical Nomenclature। আর এই জুলজি এখানে জেডটা এখানে হবে জুলজি। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। ঠিক আছে, এটা হচ্ছে বোটানিক্যাল, এটা জুলজিক্যাল। এই দুটো সংস্থা এই নিয়ম কানুনগুলো প্রবর্তন করেছে এবং সেই মোতাবেক আমাদের বিজ্ঞানসম্মত নামগুলোকে দিতে হবে। তো আজকে এটুকু, আর আগামী ক্লাসটা আমি নিয়ে আসছি 5 রাজ্য নিয়ে। তবে তোমাদের আরও অনেকের অনেক কিছু কোয়ারিজ আছে, তো বড় ক্লাসে উঠতে হবে বাবু। বড় ক্লাসের পর আমরা অনেক কিছু পড়ব। বাই।